ঝাল ঝাল চিলি ফিশ কার না খেতে ভালো লাগে। রাতে ডিনারে হালকা ঠান্ডায় ঝাল ঝাল চিলি ফিশ রুটি বা ফ্রাইড রাইস দিয়ে খেতে লাগে কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, আজ রান্না করছি চিলি ফিশ। তার জন্য কিছু মাছ ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। এগুলো ভেটকি নয়, রিঠা মাছ। আমি এই প্রথম দেখলাম, ভাবলাম এই মাছ দিয়ে আজ চিলি ফিশ বানানো যাক। মাছগুলো প্রথমে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর মাছটাকে ভালো করে ধুয়ে তাতে ভিনিগার, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, আদা পাউডার আর রসুন পাউডার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রায় 4-5 ঘন্টা ম্যারিনেট করার পর ওর মধ্যে থেকে বাড়তি জলটা ফেলে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। ভালো করে কর্নফ্লাওয়ার কোটিং করে একটা ডিম দিয়ে নিয়েছি। এবার সেইগুলোকে অল্প অল্প করে ভেজে নিয়েছি। সব একসাথে না ভেজে 8-10টা করে ভেজে নিলে খুব সুন্দর ভাজাটা হয়। আমি প্রায় 3 বার ভেজেছি। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। যতক্ষণ না হালকা ভাজা হয়ে আসে ততক্ষণ আমি একটা সস তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি 4 চামচ টমেটো সস নিয়েছি, 2 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস আর 1 চামচ ওয়েস্টার সস। সসটা তৈরি করে এক সাইডে রেখে আবার আমি কড়াইতে ফিরে যাচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। এবার দিয়ে দিলাম আদা বাটা, প্রায় 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দেওয়ার পরে এবার কিছুক্ষণ ধৈর্য ধরে একটু ভালো করে ভাজতে হবে। এই ভাজাটাই হচ্ছে গ্রেভি তৈরির মূল উপকরণ। স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে টমেটো এবং ক্যাপসিকাম ব্যবহার করব। খুব সহজেই হয়ে যায় এই চিলি ফিশ রান্না। মাছটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না হলেও এটা ভেটকি মাছ দিয়েও করা যায়। যাই হোক, আমি আজকে এই মাছটাই পেয়েছি তাই এই মাছটা দিয়েই রান্না করলাম। খেতে খুবই ভালো লাগে। মাছটা খুব একটা তুলতুলে নরম নয়, কিন্তু চিলি ফিশের জন্য খুব ভালো একটা মাছ। ভেটকি মাছ তো সবসময় পাওয়া যায় না, আর সেটা অ্যাফোর্ড করাও বেশ কঠিন। তাই ঘরে সবসময় খাবার জন্য অন্য মাছও রান্না করা যেতে পারে। এবার এই ভাজাগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ আর চিনি। এটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা এতে দিতেই হবে, কারণ এতে বিভিন্ন রকমের সস পড়বে। টক টক ভাব যাতে না থাকে, তাই চিনিটা অবশ্যই লাগবে স্বাদের ব্যালেন্স আনার জন্য। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ আর সস সবটা একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি দুঃখিত, মাছ এবং সস দেওয়ার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। এবার এতে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। আর সবাই খাবে তো, তাই একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না। আর ওই যে বাটির মধ্যে সসটা গুলেছিলাম তার মধ্যেই 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে তাতে একটু জল দিয়ে গুলে এতে দিয়ে দিলাম। আর সাথে দিলাম আরো 1 কাপ জল। একটু গা মাখা মাখা হবে, খুব শুকনো হবে না। যেহেতু এতে কর্নফ্লাওয়ার পড়ছে তাই খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিলি ফিশ। এইরকম মাঝে মাঝে রান্না করে বাড়ির লোকেদের সারপ্রাইজ দেওয়াই যায়। আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু আমি আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। সবার কাছে আমার একটাই অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করার। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে।